হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি এখন খুব ভালো আছি। মেনকা মণ্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। এখন বাজে হচ্ছে 11টা। আমি 11টা থেকে আমার ব্লগটা স্টার্ট করছি, তাও আবার গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ঘরে গরম, তাই আমি আজ বাইরে যা কাজ করলাম সব বাইরে করলাম, ভেতরে করিনি। ভেতরে প্রচণ্ড গরম, আমি অস্থির হয়ে যেতাম এতক্ষণ। 9:30টার সময় শুরু করেছি আর এখন বাজে হচ্ছে 11টা, মানে পাক্কা 1.5 ঘন্টা হয়ে গেল। তারপরে গাছের নিচটায় বসে বসে সেই আরাম লাগছিল, হাওয়াটাও ভালো। আর এই জায়গাটা আমি আর আমার মা কালকে পরিষ্কার করলাম, সেটা তো তোমরা দেখলেই। কালকে পুরো একদম ক্লিন করে দিয়েছি। যত জাবা ছিল আর যত মানে কচু গাছ ছিল সব একদম পরিষ্কার করে দিয়েছি, কোনো কিছু বাকি নেই। হ্যাঁ, তো অনেকটাই নোংরা হয়েছিল, এই জায়গাটা নোংরা হয়ে পড়েছিল, তো একা একা সম্ভব হচ্ছে। এই এখন ঘাস পুরো হয়ে গেছে, ক্লিন হয়ে গেছে। আর কচু গাছগুলো ছিল, কচু গাছগুলো কালকে দেখলেই কচু শাক রান্না করেছিলাম। পুরো কচু গাছ কেটেছিলাম, কেটে কচু শাক খাওয়া হয়ে গেছে। আর ওই কচু গাছগুলো আমরা খাওয়ার জন্যই লাগিয়েছিলাম, বুঝেছো? কচু গাছগুলো খাওয়ার জন্য। এই দেখো আরও কচু গাছ আছে এখান দিয়ে, দেখেছো? এখান দিয়ে আরও কচু গাছ আছে, এগুলোও খাওয়ার জন্যই। আমি একটা গাছ এনে লাগিয়েছিলাম, কচু গাছ, যে মায়ের কাছ থেকে এনে একটা কচু গাছ এনে লাগিয়েছিলাম খাবো বলে, যে মাঝে মধ্যে মাছ দিয়ে, তারপরে কচু শাক খাওয়ার জন্য লাগিয়েছিলাম। সে একটা গাছের থেকে আজকে এতগুলো হয়ে গেছে, বুঝতে পারছো? একটা কচু গাছ থেকে কতগুলো কচু গাছ হয়ে গেছে। তো কচু শাক ভালোই খাওয়া হচ্ছে, মোটামুটি খারাপ নয়। অনেক কচু শাক খেলাম এবার। মাছের ডিম আর চিংড়ি মাছ দিয়ে কালকে রান্না করেছিলাম, সেই টেস্ট হয়েছিল। আর দেখো পেঁপে গাছ, দেখো এইখান থেকে হনুমানে খেয়ে চলে গেল। এর আগেও তোমাদের বলেছি, আজকেও আবার বলছি, যে এইখান থেকে ভেঙে নিয়ে খেয়ে চলে গেছিলো। এইখান থেকে ভেঙে ওর ডগটা খেয়েছে, কিন্তু দেখো অবস্থাটা দেখেছো? দেখো কি করেছে, দেখো পুরো ফল ভর্তি গাছ আমাকে দিয়ে গেছে। আবার তোমাদের শেয়ার করছি, এখান থেকে ভেঙে নিয়ে চলে গেছিলো হনুমানে। এইটুকু ছিলই না, পুরো ডগটা কাটা ছিল, তার মধ্যে কটা পেঁপে ছিল, 4-5টা। তো এখন দেখো পুরো গাছ ভর্তি আমার পেঁপে, ঠিক আছে? তাহলে আমাদের ঘরে এসে জল খেয়েছে হনুতে, আমরা তাড়াইনি। জল খেয়েছে, গোলাপ গাছের ডাল খেয়েছে, গোলাপ ফুল খেয়েছে, পেঁপে গাছের ডাল খেয়েছে, পেঁপে গাছ খেয়েছে। কলা গাছের দিকে যেতে গেছিলো, কলাগুলো খেতে পারে নাই, ঠিক আছে? হালকা পাতলা ছিল, ও বসে খেতে পারে, নাহলে কলাও খেত, ঠিক আছে? ও খেয়েছে ঠিকই, কিন্তু আমাদের পেঁপে পুরো ভর্তি দিয়ে গেছে। এখন অনেক দিন থেকে দেখছি না ও আসছে না, হনুগুলো অনেক দিন আসে নাই। অনেক দিন আসে নাই, মাঝে খুব আসতো, খুব এসেছে কদিন, এখন দেখছি না। আর আমার এখন কোমরটা পুরো একদম ধরে গেছে, অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি, কোমরে প্রচণ্ড ব্যথা করছে। আম দেখো পুরো লাল হয়ে আছে গাছে আম পেকে, মা মনে হয় দেখে নাই, আমার ছেলেও দেখে নাই, দেখবে পারবো। লাঠিটা কোথাও ধরা, ওই যে দাঁড়া নিয়ে আসি। বেঁধে আছে ওপরে, আম পড়ে, মানে ওটার নিচে পড়েনি, ওপরেই রয়েছে। এই আমটা পাকা, তাকাতে পারি না রোদের জন্য। আরেকটা আছে, দেখবে কোমরে কি ব্যথা করছে। এই যে একটা পারলাম, দেখেছ? দুটো আম পারলাম গাছের থেকে, আরও আছে। ওই যে রয়েছে, এই যে রয়েছে, সব পেকে গেছে আম। পরে পারবো, ড্রেসটা চেঞ্জ করে নিই, কাপড়টা খুলে নিই, ড্রেসটা চেঞ্জ করে তারপরে পারি, বলো? মা
পারলাম। ওই ধরো একটা পরে বাইতে রয়েছে, ওই ধরো গাছের উপরে ফাঁকা। এত মিষ্টি আম, কি সেন্ট, আমার সেন্টটাই ভালো লাগে, বিশাল সেন্ট। আঠা কি ঠিক আছে বন্ধুরা, চলো ড্রেসটা চেঞ্জ করে নিই, ঠিক আছে? আর পাচ্ছি না থাকতে। দেখো বন্ধুরা, আমগুলো দেখো। এটা কি ওঠায়, কি এগুলো, কি এগুলো, কি আম দিয়ে আম সত্য হবে? আম সত্য, তার জন্য আম ছাড়িয়ে ছাড়িয়ে আম সত্য বানানো হবে। তো ওই জন্য মা চুলছে, দেখো আম কালার দেখেছো, আর আমার বেটা চুলছে, দুজনা চুলছে, নাতি আর দিদা আম চুলছে, আম সত্য হবে। এত আম খাওয়া যায় বলো? ওইভাবে চুলিস না, দেখ আমগুলো কত পেকে গেছে, ওইভাবে চুলা হয়। দিদুর কাছ দে, দিদুর কাছ দে, দিদুর কাছ দিয়ে পারবি না, উল্টা দিকে চুলে, উল্টা দিকে চুলিস না, এইখানে চলবে লাস্টে, এইখানে ওই তো কি হলো এবার, সোজা করে চুললে পরে মাংসটা ওঠে না অতটা। আম সত্য বানালে যা লাগবে না গো এই আমে, আর মিষ্টি আম তো এমনি মিষ্টি খুব, আর আম সত্য বানালে খেতে সেই লাগবে। চিনি দিতে হবে না, না মা? একটুও চিনি লাগবে না, যা মিষ্টি আম। চলো যখন বানাবে, যখন রোদে দেবে, তখন তো তোমাদের শেয়ার করবো, ঠিক আছে? আমগুলো ছুলে নিক সবগুলো, ঠিক আছে? মা বসে পড়েছে আম ছুলতে, দেখো ভেতরে পাকা, ভেতরে মনে হয় এরকম। গাছের আম শেষ হতে চলেছে, শেষের মুহূর্তে আর কি। অনেক আম হয়েছিল বাবা রে। হ্যাঁ চলো, মা ঠিক কাজ করছে, বটিদা দিয়ে চলছে মা, একদম অরিজিনাল আম। কালার দেখেছো আমে, খেতে ইচ্ছে করছে কিন্তু খাওয়া যাবে না, বেশি আম পাকা খেলে আবার শরীর খারাপ হয়ে যাচ্ছে। আমও খেয়েছি এবার, আমি প্রচুর আম খাওয়া হয়ে গেছে আমাদের। গাছের আম বলো তো, গাছের আম মন ভরে খেয়েছি, তাই না? একদম গাছ পাকা, গাছ পাকা, গাছের থেকে পড়ছে, টপ টপ করে খাচ্ছে। চলো করে নি খেয়ে গেলো, তারপর আসছে। ও মা বানাচ্ছে, দেখো আম সত্য বানাচ্ছে, হয়ে গেছে তো? আর একটু হবে না? বলে নাই তো মনে হয় ভালো করে। আম সত্য, চিনি লাগবে না তো, যা মিষ্টি আম, পুড়ে গেল না। আর এই দেখো থালে তেল মাখিয়ে নিয়েছে, সর্ষের তেল না, পাম তেল ছিল, তেল মাখিয়ে নিয়ে এক থালে হবে, একটা থালে, একটা থালে হবে না, হবে না, আর একটা থালে দিতে হবে। কড়াইতে দিলে মনে হয় ভালো হতো। এটা হচ্ছে, ওইটা হয়ে গেলে এখানে ঢালবে, চলো তখনও দেখাবো তোমাদের। হ্যাঁ, আম সত্য, আম সত্য, আম সত্য। আম বেশি হলে এই করেই রেখে দিতে হয়, অনেক দিন খাওয়া যায়, ফ্রিজে রেখে দিয়ে আম সত্য করে ফ্রিজে রেখে দিতে হয়, সারা বছর খাওয়া যাবে। এই দেখো এখন এখানে ঢালবে, ধরো ফ্যানটা কমা, ফ্যানে আওয়াজ হচ্ছে মেশিনের মতন। এই দেখো আম সত্য, যা সেন্ট, বাপরে। ফুটি ফুটি না? এগুলো দিয়ে তো ফুটি বানায়, এই আমগুলো দিয়ে মিষ্টি ওগুলো সব রকমই থাকে। ওফ কি সেন্ট গো মা, সেন্টই মনে হয় পেট ভরে যায় আমার। আম সত্য, এই যে ফার্স্ট বানালো আমাদের গাছের আম দিয়া, দিও না ভর্তি মোটা মোটা হয়ে যাবে গো। মোটা হলো, শুকায় পাতলা হয়ে যাবে না? ও শুকাবে তো এটা, তাহলে এক থাল বানানো এলো না, আর যে আম আছে আরও এক থাল হবে।
গাছে রয়েছে কত আম, সব আম দিয়ে আমসত্ব বানায় ফেলাবো না মা? সেই হয়েছে। এই যে এই যে মোটা হয়ে গেছে ওই জায়গাটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদিকে দিয়ে দাও। ওই যে এই সাইডটা মোটা হয়ে গেছে, ওই সাইড থেকে না এদিকে দিয়ে দাও। হ্যাঁ ওদিকে মোটা হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ। আর যে টক আমগুলো সেগুলো চিনি দিয়ে তারপর করে দিদিমারা দিয়েছিল আরেকবার টক টক। চিনি দিয়ে করতে। রোদে দাও দেখি কোনটা উপরে দিতে হবে, তোমার চেয়ারের উপরে, টুলের উপরে, নিচে দেওয়া যাবে না। এক রোদে শুকাবেও না, আস্তে যতটা শুকায়। টুলে দাও, টুলে। কাঠেরই মানে টুলটা তো ওই তো টুল। বুদ্ধি হয় নাই তো সকালে, অনেক টাইমে যেত সকালবেলা দিয়ে দিলে। হ্যাঁ আম সত্য, আম সত্য, গাছের আম দিয়ে আম সত্য পাকা। ও মা এই যে একটা আম পাকা, এই দেখো একটা আম পাকা, হলুদ হয়ে গেছে পুরো। এই দেখো, এই দেখো, দেখছো? এগুলো দিয়ে আর একদিন হয়ে যাবে। যা আম আছে না মা, 3 দিন আম সত্য বানানো যাবে জানো। তো আরেকটা থাল হতো, 2 থাল হয়ে যেত। 2 থাল থাক, কালকে যে রণ পারলো কতগুলাম। ওই দেখো একটা পাকা, কেউ দেখে না ওই আম পাকাটা। ঠিক আছে আমি পারি, চলো আম পেরে নি। তখন স্নান কমপ্লিট হলো, এখন বাজে হয়েছে 4:22। স্নান করলাম, করে যে বসেছি, বুঝেছ? শুয়েছিলাম, আজকে গড়াগড়ি করছি খালি, আজকে গড়াগড়ি, কাজ তো সেরকম প্রেশার নেই। আজকে কোনো কাজ করিনি, যা করেছি কালকে। কালকে প্রচুর কাজ হয়েছে, আজকে সেরকম কাজ করিনি। গরমে কালকে যে খাটাখাটনিটা হয়েছে, আজকে সেই ক্লান্তটা ছাড়তেই, মানে কি বলবো, গা হাত পা প্রচুর ব্যথা ছিল। ঘাসগুলো উঠেছি, ঝাড় দেওয়া, টেনে তোলা, এ করা, তারপর মাসে ওগুলো নিয়ে নিয়ে টেনে টেনে বাইরে ফেলেছে। অনেক পরিশ্রম হয়েছে কালকে, সেই পরিশ্রম হয়েছে বলে আজকে একটু রেস্ট নিয়ে নিলাম। আবার যা করি কালকে করবো। আর ঘাসগুলো সব মরে গেছে, সেগুলো পরিষ্কার করে ফেলে তো তবে পরিষ্কার হবে জায়গাগুলো, বুঝেছ? যাই হোক, বর্ষা হওয়ার আগে পরিষ্কার হয়ে গেলে বাড়িটা তাহলে তো ভালো লাগে। আর বৃষ্টি হলে আরও মানে জাম হয়ে যাবে, জানো তো, হয়েছে ব্যাপার। ঠিক আছে চলো একটু শুয়ে নিই, শুয়ে একটু রেস্ট নিই, তারপর আবার আসছি বিকেলবেলা, ঠিক আছে চলো। হ্যালো বন্ধুরা, এখন বাজে হচ্ছে রাত 9:30। আমি আজকে শুয়েই পড়েছি, দেখো আজকে আমি শুয়েই পড়েছি। মুখ ধুলাম, না খাবার খেলাম, খাবার খেয়ে মুখ ধুয়ে আবার চুলটা মা বেঁধে দিল। আজকে মায়ের চুলটা আমার বেঁধে দিল, বেঁধুনি করে দিল, দেখো মা আমাকে চুলটা বেঁধে দিল। তারপর মুখে ক্রিম নিলাম, মা আমি ক্রিম নিয়ে শুয়ে পড়েছি। আজকে ফাঁকা ফাঁকা লাগে আমার। মা আমার কাছে শুতে চাইছিল, আমি তো একাই শুচ্ছি, তো মা আমার কাছে শুতে চাইছিল। ছেলে বলছে মা, মা আর আমার ছেলে, আমার মা এক জায়গায় শুচ্ছে, ঠিক আছে? তো মা এখানে শুতে এসেছে, আর ছেলে বলছে মা। তারপরে আবার মা চলে গেল ছেলের কাছে। আমি একা শুতে পারবে, ঘরে তো শুতে পারবে না, চলে গেছে। ঠিক আছে যাও। তারপরে তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে নাকি এখনও হয়নি? আমি দেখো শুয়ে পড়লাম, 10:30 বাজে, আমি কিন্তু শুয়ে পড়েছি। আমি আজকে না ভোরে উঠবো, কি
কিছু করার নেই, কেন বেলায় উঠছি তো, কাজগুলো করতে আর ইচ্ছে করছে না। বেলায় ঘুম থেকে উঠলে কেমন যেন ঝিমানো ঝিমানো লাগছে, রোদ উঠে যাচ্ছে। এ মা, কারেন্ট চলে গেল, এবার ঘুমাবো কি করে? আমার মোবাইলের লাইটটাও জ্বলে গেছে, এই দেখো কারেন্ট চলে গেছে। এখন আমি কি করে ঘুমাবো গো গরমে? এইবার কী হবে? ঠিক আছে, চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। সবাইকে গুড নাইট, বাই বাই, টাটা। কারেন্ট চলে গেছে, আমি কী করে ঘুমাই এখন গরমে? কী যে হবে কে জানে। দেখি কখন কারেন্টটা আসে। দেখো, তোমরা তো আমার মুখটা অন্ধকারে দেখতে হবে না ভালো করে, আমিও তোমাদের অন্ধকারে ভালো করে দেখতে পাচ্ছি না। চলো টাটা।